ছাত্র সমাজের উদ্যোগ, সেই উদ্যোগের সাথে বিএনপিও একত্রতা ঘোষণা করেছিল। তো কাজেই বিএনপিরও এখানে ভূমিকা আছে এই জুলাই বিপ্লবে। তো জুলাই বিপ্লবে বিএনপির ভূমিকা আছে। বিএনপি মূলত চায় সেটি হলো যে রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এখন বিএনপি সেই ক্ষেত্রে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে তারা বিবৃতি দিবে, সভা সমাবেশ করবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এখন আসি যে সেইখানে আপনারা শেখ হাসিনাকে ফাঁসি দিবেন, তারপরে ভোট দিবেন। শেখ হাসিনা ফাঁসির প্রক্রিয়াটা তো এত সহজ না। জনগণকে যদি রাষ্ট্রের মালিকানা আপনি স্বীকার করেন তাহলে ভোট দেন। ভোট কালকেই দিতে হবে, বিএনপি কিন্তু তা দাবি করেনি। বিএনপি বলেছে ভোট যবেই দেন, কিন্তু আপনারা তো একটা নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারেন যে আমাদের এই নাগাদ ভোট হবে। সেটা হতে পারে 100 বছর পর। একমত হলো যে ব্যাপারটি যেভাবে রাজনৈতিক ময়দান গরম হয়ে উঠেছিল 31 তারিখে গত, সেই 15 দিন যে সময়, এই 15 দিনের মধ্যে প্রথম কথা হলো আমাদের অ্যাঙ্কার যে কথাটি বলেছেন, অত্যন্ত চমৎকার কথা, যে 15 তারিখের মধ্যে, জানুয়ারির 15 তারিখের মধ্যে প্রোক্লামেশন অফ জুলাই এটা ঘোষণা করা সম্ভব হবে কিনা সরকারের পক্ষে। আমার এইখানে একটু সন্দেহ আছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, সম্ভব নাও হতে পারে। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। শ্রদ্ধেয় জনরা মতামত তাদের মতো করে দিবেন। আর দ্বিতীয় যে কথাটি, সেটি হলো লোহা ঠান্ডা হয়ে গেলে তার শেপ নিবে না, যে কথাটি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক কলিমুল্লাহ স্যার বলেছেন। আমি এই কথার সাথে স্যারকে সেলুট দিয়ে যে কথাটি বলতে চাই একজন সংবাদকর্মী হিসেবে, আমি এই কথার সাথে সম্পূর্ণ একমত। ইতিমধ্যেই স্যার আরো কয়েকটি কথা বলেছেন যে কথার সাথে আমি একমত পোষণ করছি। সেটি হলো যে তাদের প্রোগ্রামটি চেঞ্জ করে মার্চ টু ইউনিটি যে প্রোগ্রামটি করলেন, এই বিষয়ে আমরা সংবাদকর্মী হিসেবে অভ্যন্তরীণ যে কথাগুলো জানতে পেরেছি, যে সমন্বয়করা একটা গ্রুপ বলেছিলেন মধ্যরাতের দিকে যে আমরা প্রোগ্রাম না করি। আরেকটা গ্রুপ বলেছিলেন যে না, প্রোগ্রাম তো আমাদের দেখেছি, করতে হবে, ভিন্ন নামে হলেও করতে হবে। তো এই সব নিয়ে আবার কালকে একটি নিউজ আমি সংবাদপত্রে দেখলাম, সেটি হলো যে এখানে বিএনপির ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব হস্তক্ষেপ করেছে, কিংবা প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ তো করেছেনই। বিভিন্ন হস্তক্ষেপের মাধ্যমে কিছুটা ছাত্র সমন্বয়করা একটু শিথিল হয়েছেন, এরকম আমরা সংবাদ মাধ্যমে অবগত হয়েছি। আর যে কথাটি বলা দরকার সেটি হলো মোটা দাগে আমরা যদি দেখি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ গতকালকে, আমির খসরু চৌধুরী, তিনি যে গতকালকে একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি আমাদের ভাবনার খোরাক যোগাচ্ছে। সেটি হলো কালকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বক্তব্য হাজির করেছেন। তিনি বলবার চেষ্টা করেছেন মোটা দাগে যে আমরা বিগত দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করেছে। ছাত্রদের যে উদ্যোগ ছিল, আহ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগ, সেই উদ্যোগের সাথে বিএনপিও একত্রতা ঘোষণা করেছিল। তো কাজেই বিএনপিরও এখানে ভূমিকা আছে এই জুলাই বিপ্লবে। তো জুলাই বিপ্লবে বিএনপির ভূমিকা আছে। বিএনপি মূলত চায় সেটি হলো যে রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। জনগণকে ফিরিয়ে দেওয়ার পর জনগণ ডিসাইড করবে কাকে ক্ষমতায় বসাবে ভোটের মাধ্যমে, কাকে বসাবে না। এর সাথে সংস্কারের মিল অমিল এগুলো কোনো কিছুই তারা বলবার চেষ্টা করছে না। যে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলতে থাকবে, এর মাঝখানে নির্বাচন হতে থাকবে, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে। সবচেয়ে আশ্চর্যজনক যে কথাটি আমি বলতে চাই সেটি হলো যে এটা যদি ফিরিয়ে দেয়া না হয়, যেটা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন যে এটা যদি ফিরিয়ে দেয়া না হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনার মতো বর্তমান সরকারকে বিদায় নিতে হবে। এই জায়গাটা হলো একেবারে গতকালের একটি পত্র পত্রিকায় প্রকাশিত কিংবা সংবাদ মাধ্যমে প্রকাশিত খুব আলোচিত একটি ঘটনা। এটি হলো জনগণের মালিকানা যদি জনগণকে ফিরিয়ে দেয়া না হয়, তার মানে ভোটাধিকার যদি অতি দ্রুত প্রতিষ্ঠা করা না হয়, তাহলে যেহেতু আমরা এই জুলাই বিপ্লবের বিএনপি বেশি তাড়াহুড়া করছে নির্বাচনের জন্য, বিএনপি সেই 5 আগস্টের পরে শুধু নির্বাচন করছে।
তো সেখানে বিএনপি একটু তো মানে বাড়াবাড়ি হচ্ছে কিনা? আচ্ছা, রাষ্ট্রের যে ব্যাপারটি সেটা বিএনপির ধারাবাহিক যে আন্দোলন ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনটাই ছিল হলো জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করা। রাষ্ট্রের মালিককে জনগণ, জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করা। এখন বিএনপি সেই ক্ষেত্রে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে তারা বিবৃতি দিবে, সভা সমাবেশ করবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। হুম। এখন আসি যে সেইখানে আপনারা শেখ হাসিনাকে ফাঁসি দিবেন, তারপরে ভোট দিবেন। শেখ হাসিনা ফাঁসির প্রক্রিয়াটা তো এত সহজ না। এখানে সাক্ষী সাবদের ব্যাপার আছে, মামলার ব্যাপার আছে, রায়ের ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। তারপরে হাইকোর্ট আছে, তারপরে সুপ্রিম কোর্ট আছে। তার মানে আমরা 111 যে বিষয়টি দেখেছিলাম -2 ফর্মুলা। বিএনপি তো এটা ভাবতেই পারে যে আবার সেই -2 ফর্মুলায় যাচ্ছে কিনা, যেটা রুহুল কবির রিজভী বিএনপির মুখপাত্র তিনি ইতিমধ্যে এই কথাটি বলবার চেষ্টা করেছেন যে জামাতের সাথে আঁতাত করে এই সরকার -2 ফর্মুলার দিকে হাঁটছে। এই জায়গাটা বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে তো ভাবতেই পারে। জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেবার ক্ষেত্রে আমি যদি জামাতের এই সাথে কথাই কেন বলি, সরকারের আতাত হলো হঠাৎ করে? সরি, জামাতের সাথে কেন আতাত হলো সরকারের? এটা আমরা সংবাদকর্মী হিসেবে জানি, আমাদের শ্রদ্ধেয় স্যার অধ্যাপক কলিমুল্লাহ স্যারও জানেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোক বসে গেছে। এই বসে যাওয়ার ব্যাপারটি হলো কিন্তু যে এটা তো আমরা আমরাও জানি চিন্তামি যে না, জামাতের লোক যেরকম বসেছে বিএনপির লোকও বসেছে। আমরা চিন্তামি না, সেটি হলো যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন সভাপতি এবং সেক্রেটারি যে আবির্ভাব ঘটলো, যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি, তাদেরকে আমরা অন্য নামে চিনতাম। জামাত যেভাবে রাজনীতি বিগত দিনে করেছে যে কৌশলে, সেই কৌশলটি হলো এখনো বিএনপির মধ্যে জামাত আছে, এখনো আওয়ামী লীগের মধ্যে জামাত আছে, এখনো জাতীয় পার্টির মধ্যে জামাত আছে, এখনো বিভিন্ন ইয়ের মধ্যে জামাত আছে। এটা হলো জামাতের কৌশলের অংশ বিশেষ রাজনীতির। বিএনপির রাজনীতির কৌশলের অংশ বিশেষ হলো তারা স্পষ্ট বিএনপি, যে আমরা বিএনপি জাতীয়তাবাদী দল। এখন জাতীয়তাবাদী দল বিএনপি তারা তো বলতেই পারে যে এটা ম্যান্ডেট নেন। ম্যান্ডেট নিয়ে ডক্টর ইউনূস মহোদয় ক্ষমতায় থাকুক না, আমাদের তো সেটা নিয়ে কথা না। কথা হলো আমি ভোট দিতে পারিনি, জনগণ এই রাষ্ট্রের মালিক যদি আপনি বলেন, জনগণকে যদি রাষ্ট্রের মালিকানা আপনি স্বীকার করেন তাহলে ভোট দেন। ভোট কালকেই দিতে হয়, বিএনপি কিন্তু তা দাবি করেনি। বিএনপি বলেছে ভোট যবেই দেন, কিন্তু আপনারা তো একটা নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারেন যে আমাদের এই নাগাদ ভোট হবে, সেটা হতে পারে ১০০ বছর পর, সে তফসিলটি আপনারা হাজির করেন। শেষ করে এটা তো বিএনপির আপত্তি নেই, কিন্তু কথাটা হলো মূল জায়গাটা হলো আপনারা ভোটেই বা কেন যাবেন না? এখন ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলনে কি আমরা ছিলাম না মাঠে? সংবাদকর্মী হিসেবে আমিও তো ছিলাম। আন্দোলনে কি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক কলিমুল্লাহ স্যার কি ছিলেন না? সেও তো তার জায়গা থেকে ভূমিকা রেখেছেন। এখন তিনি বন্দুক নিয়ে লাঠিসোঁটা নিয়ে পেটা করবেন এরকম বয়স কি তার আছে? তা তো নাই। তিনি তার জায়গা থেকে বুদ্ধিবৃত্তির জায়গা থেকে তিনি আমরা তাদের টক শো দেখে উনি উদ্বুদ্ধ হয়েছি। কন্টিনিউয়াস প্রতিদিন আমাদের সাথে টক শো করেছে। বিভিন্ন রাইট, চ্যানেলে রাইট। তার জায়গা থেকে তিনি ভূমিকা রেখেছেন। এখন আসি হাসিনা আপা, আপনি কি ভূমিকা রাখেননি? আপনিও আপনার জায়গা থেকে ভূমিকা রেখেছেন। সমাজের লোক রাইট, মামলার আসামি হয়েছেন। স্যার যে রিস্ক নিয়েছেন, তিনি একটা ইউনিভার্সিটির ভিসি ছিলেন, সেই জায়গা থেকে যে রিস্ক নিয়েছেন, রিভোল্ট করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি যেটা বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন রিভোল্ট করেছিল পাকিস্তানের সৈনিকদের বিরুদ্ধে, ওই রকম রিভোল্ট করে স্যার যে সত্য কথাগুলো হাজির করেছেন, সত্য কথা, আমি বলছি না কোন পক্ষপাতিত্বের কথা, জনগণের কথা। আমরা সর্ব অগ্রে বাংলাদেশের জনগণ নিয়ে ভাবি। জনগণের দ্রব্যমূল্য কি আপনারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? আপনারা কি পুলিশ প্রশাসনকে কাজে লাগাতে পারছেন? আমি ঠিক এই মুহূর্তে যে জায়গায় বসে আছি আমার অফিসে, সেই অফিসে আমি মানে সিকিউরিটি ফিল করি না যে পুলিশ প্রশাসনকে ফোন দিলে পুলিশ প্রশাসন এমন কথা বলে যে আমরা কোনো হেল্প করতে পারবো না। তার মানে প্রশাসনকে আপনি ঢেলে সাজাতে পারেন নাই। আপনি আওয়ামী লীগের সেই অফিসারদেরকে সচিবালয়ে রেখে বসায় রাখবেন, তারা রিভোল্ট তো করবেই, তারা তো আগুন সময় মতো ধরাই দিবে। তো সেই জায়গাগুলো তো আপনারা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন নাই। এখন আসেন যে প্রত্যেকটা টিওনোকে আপনি প্রত্যেকটা ডিসি কে আওয়ামী লীগের বসিয়ে রাখবেন, আওয়ামী লীগের কাছে কোটি কোটি টাকা ফান্ড আছে, তারা তো ষড়যন্ত্র করবেই। এখন ষড়যন্ত্র করার একটা পক্ষ, আর ষড়যন্ত্র না করে গণতন্ত্রের পথে ফেরার একটা পক্ষ, আন্দোলনের একটা পক্ষ। এই আন্দোলনের পক্ষের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয় তাহলে যা হবার কথা তাই হবে। সেই বিভাজন করবার ক্ষেত্রে ইন্ডিয়া তো মুখিয়ে আছে, চায়না অবশ্য কিছুটা বাংলাদেশকে ফেভার করছে ভূ রাজনীতিতে। এখন আমেরিকা